আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। ফ্রেন্ডস, আজকে আমার বড় বাবুর বার্থডে 5/5, তাই আমি মর্নিংয়ে উঠে আর ঘুমালাম না, ফজরের নামাজ পড়ে শুরু করে দিলাম ঝটপট আয়োজন। যেহেতু আজকেই আমাদের ট্রেনের টিকিট আছে, তাই কাউকে নেমন্তন্ন না করে বাড়ির লোকেদেরকে নেমন্তন্ন করে খাইয়ে দিলাম, কোনো সেলিব্রেশন করলাম না। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি গোশ, এগুলো একটা মিক্সির মধ্যে পিষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আজকে কিন্তু সেলিব্রেশন হলেও যেহেতু আজকে ট্রেন আছে, আমি কিন্তু সেলিব্রেশনটা করতে পারবো না। দিয়ে দিলাম এর মধ্যে ধনের পাতার কুচি, দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট, দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো, যেহেতু প্রথম থেকে এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এর মধ্যে দিয়ে দিলাম ধনে এবং জিরের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল দিলে অবশ্যই এটা কিন্তু অনেকটা সফট হবে, নরম হবে। সর্বশেষ দিয়ে দিলাম আমি বেসন। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি গোশের পকোড়াটা বানিয়ে নেব। এক এক করে কি আয়োজন করেছি আজকে দুপুরের মেনুতে, কি হয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবো এক এক করে ভিডিওর মাধ্যমে। আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এবং এগুলোকে সেভ করে নেব ছোট ছোট করে গোল গোল আকারে। তেল ফুটে গেছে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, গোল করে শেপ দিয়ে নিলাম। এটা খুব খারাপ হচ্ছিল, তারপরও যেহেতু আজকে আমার বাবুর বার্থডে, তাই তো কিছু একটু ভালো খাবার না করলে তো হয় না। আমি আম্মুর কাছ থেকে চলে যাব, তাই জন্য মন খারাপ হচ্ছিল। কিন্তু এদিকে আবার আমিও তো একজনের আম্মু, তো আমার উচিত আমার বাবুকে কিছু একটা ভালো জিনিস আজকে খাওয়ানোর। সেই জন্য আমি ঝটপট ফজরের নামাজ পড়ে শুরু করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তো গোশের টিকাগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মন চাইছিল না, তারপরেও আমার বাবুর জন্য এগুলো বানাতেই হয়। প্রতি বছর আমি বার্থডে বানিয়ে থাকি। তো এবছর যেহেতু আজকে আমার ট্রেন আছে, তাই আমি বার্থডে বানাতে পারবো না। জাস্ট ভাবিদেরকে নিয়ে আর আপাকে নিয়ে, বাড়িতে যতজন মানুষ ছিল তাদেরকে নিয়ে এই আয়োজনটুকু করেই ফেললাম। এখানে আমার গোশের টিকিয়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেকটা সময় নিয়ে কিন্তু এগুলো ফ্রাই করেছি যাতে করে কাঁচা না থাকে। উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। আর ওদিকে ভাবি সব এক এক করে রান্নাগুলো করে নিচ্ছিল, যেহেতু একা পারবো না। আবার দুপুরের পরে আমাকে বের হতে হবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। এবং এই একই তেলের মধ্যে আমি আরও একটা জিনিস ফ্রাই করে নেব, সেটা হচ্ছে পটল ফ্রাই। তো ভাবি এর মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এগুলো আবারও কড়াইতে, তেল তো অলরেডি গরম আছে, ওর মধ্যে ছেড়ে দেব। তো আজকে আমি রান্নাটা পুরো কমপ্লিট করতে পারবো না, আম্মু থাকবে, ভাবি থাকবে, সবাই মিলে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো। এক এক করে পটলগুলো এদিকে ফ্রাই হতে থাকবে। মাঝে মাঝে চেক করে নেব, এটা কমপ্লিট হতে হতে একটু সময় লাগবে, যেহেতু অনেকটা মোটা করে কাটা আছে। তো এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো আমার এখানে দুটো জিনিস কিন্তু ফ্রাই করা হয়ে গেল ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিলাম। এরপরে রান্না করব চিকেন। তো ভাবি এক এক করে চিকেনের মধ্যে মশলাগুলো দিচ্ছিল, আমি ক্যামেরা তো ধরেছিলাম। চিকেনের মধ্যে দেওয়া হয়েছে দই, আদা রসুনের পেস্ট, সমস্ত মশলাগুলো এর মধ্যে আবার এক এক করে দিয়ে দেব। আজকের রান্নাগুলো কিন্তু সমস্ত ভাবি কমপ্লিট করেছে, আর আমি ফ্রাইগুলো করেছি। দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। অনেক তাড়া ছিল, সেই জন্য একটু আইটেম এইভাবে করে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমি আর কোনো জায়গার মধ্যে বা কৌটার মধ্যে ঢালা হয়নি, জাস্ট দোকান থেকে নিয়ে এসে তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করা হচ্ছিল। কারণ যেহেতু আমি 3টার সময় বের হব, তার মধ্যে তো রান্নাগুলো কমপ্লিট করতে লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সমস্ত এখানে মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার গোসল করা হয়নি ফ্রেন্ডস। তো এইগুলো আমি একটু ভিডিও শ্যুট করে নেওয়ার পরে তারপরে গোসল করতে চলে যাব। ভাবি রান্নাগুলো কমপ্লিট করবে। ফ্রেন্ডস লোক এইভাবে কিন্তু চিকেনের এটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা হাঁড়ির মধ্যেই ভাবি কিন্তু রান্নাটা কমপ্লিট করবে। যদিও কড়াইতে রান্না করতে খুবই সুবিধা হয় বা পছন্দ করি, কিন্তু তারপরেও কড়াইতে ওদিকে কাজ চলছে, তো তাই ভাবলাম হাঁড়ির মধ্যেই রান্নাটা বসিয়ে দেওয়া হোক। তো ভাবি অলরেডি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়েও দিয়েছে।
ফ্রেন্ডস লোক দেখতে পাচ্ছেন, কারণ আমি তো এটা নিয়েই নাড়তে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। হাতের থেকে গোসের হাঁড়ি বেশি বড় হয়ে গেছে। ভাবি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে সমস্ত মানে মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে এর মধ্যে রয়েছে কালা জিরে, আর হচ্ছে এখানে পেঁয়াজ। এটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছে। তো ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে চিকেনগুলো যে মাখিয়ে রাখা হয়েছিল সমস্ত মশলা দিয়ে ওটা এর মধ্যে ঢেলে নেওয়া হলো। তো হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে, এটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতটাই হাঁড়িটা ভারী ছিল যে ওটা ভালোভাবে কষাতে পারছিল না, ভাবির হাত থেকে হাঁড়িটা ছেড়ে যাচ্ছিল, বারবার উল্টে যাচ্ছিল। তো তারপরেও কাস্ট করে ধরে কিন্তু রান্নাটা অবশেষে কমপ্লিট তো করতেই হবে। অনেকগুলো মানুষের আয়োজন তো একটু ভারী লাগছিল, পারা যাচ্ছিল না, তারপরেও ভাবি কিন্তু ঠিক ধরে নিয়েছিল। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছে ফ্রেন্ডস। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করা হবে না, কারণ হচ্ছে চিকেন তো বেশিক্ষণ নিয়ে নাড়াচাড়া করলে ওটা তো মানে ছেড়ে যায় ওর গা থেকে, হাড়ের গা থেকে কিন্তু চিকেনটা ছেড়ে যায়। তো সেই জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে কোনো রকম মশলার গন্ধটা না বের হয়, সেই জন্য তো এর মধ্যে পানি ঢেলে দেওয়া হলো এবং এটাকে লো টু স্লো ফ্লেমে রেখে চাপা দিয়ে কিন্তু চিকেনটা পুরো কমপ্লিট করা হবে। এবং উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো ধনের পাতা কুচি আর হচ্ছে একটু গরম মশলা, যাতে করে টেস্টটা অনেক সুন্দর হয়, খেতে যাতে ভালো লাগে। এটা অবশ্যই আমি দিয়েছিলাম খেতে সবাইকে। আলো চালের আটা রুটি বানিয়েছিলাম, ফজরের নামাজ পড়ার পরেই শুরু করে দিয়েছিলাম, ওটা আমি আর দেখালাম না, যেহেতু একটা ভিডিও আপলোড দেওয়া ছিল, তো সেই কারণে এখানে রুটি বানানোটা দেখালাম না, আর অনেকটা লং হয়ে যাবে। তারপরে এখানে গরু গোশটা রান্না করা শুরু করেছি। গরু গোশটা কাঁচাই এখানে পেঁয়াজ লাল করে মানে করা হবে, রান্নাটা কমপ্লিট করা হবে। এর মধ্যে গোশ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত মশলাগুলো, আমি আর নাম বলবো না। যেভাবে চিকেনটা রান্না করা হলো সেইভাবেই কিন্তু গরুর গোশটাও রান্না করা হবে, এখানে জাস্ট এটা দেওয়া হবে না। গরুর গোশটা কিন্তু শুধু রান্না করবে না, এর মধ্যে আলু দেওয়া হবে, আলুটা লাল করে নেওয়া হয়েছে, এখানে 2 থেকে 3টা সিটি দিয়ে নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এক এক করে সমস্ত মেনুগুলো কিন্তু দেখিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে, খুব অল্প সময়ের মধ্যে দেখিয়েছি, বেশি বড় করতে চাই না। এখানে কি কি হয়েছিল দেখে নিন। এখানে হয়েছিল, সর্বপ্রথম হয়েছিল গোশের টিক্কা, এখানে স্যালাড হয়েছিল, পটল ভাজা হয়েছিল, গোশ আলু রান্না হয়েছিল, চিকেন কষা হয়েছিল। যেহেতু প্রচণ্ড গরম, তা আবার মানে আমরা যেহেতু যাব আজকে গাড়িতে বসবো, তো সেই জন্য ভাবলাম বিরিয়ানি নয়, আম্মুকে বললাম যে বিরিয়ানি নয়, একটু পোলাও হলেই চলবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সমস্ত মেনু কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এটা আর বেশি বড় করব না, বা আমি একসঙ্গে তো সবার সঙ্গে আজকে খেতে বসতে পারবো না, প্রথমেই বলেছিলাম সেলিব্রেশন করতে পারবো না, পার্টি জাস্ট ওইটুকু আর কি। আমার বাবুকে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ও কতটা খুশি, আর ওটাও ওর বার্থডে গিফট, যে ড্রেসটাও পরেছে আমার বড় আপা দিয়েছে ওটাকে। বন্ধুরা কেমন লেগেছে বলবেন অবশ্যই, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এতগুলো রেসিপি বানিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।